হ্যালো ভিউয়ার্স, চলুন আজকে আমরা জেনে নিই মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে কিভাবে আপনি আপনার কাজের পার্সেন্টেজ বের করবেন। অর্থাৎ আপনি কোনো কাজ করলেন, সেই কাজের কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় সেটি আমরা আজকে দেখে নিব মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে। বিষয়টি হচ্ছে, আপনি যখন বিভিন্ন কাজ করে থাকেন, যে আপনার একটা নির্দিষ্ট কাজ রয়েছে, সেই কাজ করার পর আপনি কতটুকু করেছেন এবং কতটুকু বাকি আছে, তাহলে তার পার্সেন্টেজ কত আসলো, সেই পার্সেন্টেজটি আসলে কিভাবে বের করতে হয় আমরা আজকে সেই বিষয়টি একটু দেখে নিব। তো এখানে আমি কিছু ডেমো হিসেবে, অর্থাৎ কিছু এক্সাম্পল হিসেবে কিছু কাজ রেখেছি, সঠিক কাজ এবং আমার রং কাজ, এবং সেই রং কাজের পার্সেন্টেজটা কত, কে কত পার্সেন্টেজ কাজটুকু করেছে, সেই কাজ সম্পর্কে আজকে আমরা জেনে নিব। তো পার্সেন্টেজ বের করার জন্য আমাদেরকে পার্সেন্টেজের যে সূত্রটি রয়েছে মাইক্রোসফট এক্সেলের, সেই সূত্রটি ব্যবহার করতে হয়। মাইক্রোসফট এক্সেলের পার্সেন্টেজের সূত্র বের করার জন্য যে সূত্রটি হবে সেটি হচ্ছে, প্রথমে দিতে হবে আপনাকে সূত্রের সমান সমান। দেওয়ার পর আপনি যেহেতু আপনার সঠিক কাজের পার্সেন্টেজ বের করতে চাচ্ছেন, সেহেতু আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে সেই সঠিক কাজ, যে আপনি কতটুকু সঠিকভাবে কাজ করতে পেরেছেন, সেই সেলটি আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথম সেই সেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ভাগ চিহ্ন যেটি রয়েছে, সে ভাগ চিহ্ন ব্যবহার করবেন। ভাগ চিহ্ন ব্যবহার করার পর আপনার টোটাল যে কাজ, সেই কাজটাকে আপনি সিলেক্ট করবেন। তো টোটাল কাজ হচ্ছে সঠিক এবং রং এবং ভুল, অর্থাৎ রাইট এবং রং। তাহলে সঠিক এবং রং যে কাজ, সেই কাজ দুইটি সেলকে আপনাকে একসঙ্গে যোগ করতে হবে। তো এখানে একসঙ্গে যোগ করার জন্য আপনি যখন দুইটি সেলকে একসঙ্গে কানেক্ট করে দিলেন, তখন দেখুন এখানে কিন্তু ভ্যালু আসলো, অ্যাকুরেটলি আসলো না। তাই আপনাকে যেটি করতে হবে, এই দুইটি সেলকে ঘিরে দিতে হবে। এই দুইটি সেলকে ঘিরে দিলে আপনার কিন্তু ভাগফলটি চলে আসবে। আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্রথম থেকে, প্রথমে সমান সমান দেওয়ার পর রাইট, তারপর হচ্ছে ভাগ, সমান সমান দিলেন, রং প্লাস আপনার রাইট রং, অর্থাৎ রাইট এবং রংটাকে যোগ করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে। তো আসলে প্রথমত এটা পার্সেন্টেজ আকারে থাকবে না। আপনি যদি নর্মালি কোনো সেলে এটাকে ক্যালকুলেট করতে যান, তাহলে কেমনটি আসবে আমরা একটু দেখে নিই। প্রথমে এটা ভাগটা প্লাস রং, দেখুন প্রথম কিন্তু এটা আসলে জেনারেল একটা ফরম্যাটে চলে এসেছে। তো আপনি যখন আপনার এই ডেটাটাকে প্রত্যেকটা ডেটাতে আপনি সমানভাবে ভাগ করবেন, যেমন এখানে আপনি এইভাবে আবারও ভাগ যদি করতে চান, তাহলে কিন্তু আসলে আপনাকে ম্যানুয়ালি এই কাজটি করতে হচ্ছে। বাট আপনি যদি একবারেই এই কাজটি করতে চান, কিভাবে করবেন? আপনি প্রথম এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন আমার কার্সার রাখার পর, প্লাস চিহ্নতে ডাবল ক্লিক করবেন। করে আপনি ক্লিক করলে দেখেন ড্রপ ডাউন হিসেবে সবগুলো অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। অথবা আপনি কিন্তু চাইলে পুরো ডেটাকে সিলেক্ট করে ডি কন্ট্রোল প্লাস ডি, এই কিবোর্ড থেকে এই বাটনটি সিলেক্ট করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার সেগুলো অটোমেটিক্যালি নিচে চলে আসবে। তো যেহেতু এগুলো নাম্বার ফরম্যাটে রয়েছে, সেহেতু এগুলো কিন্তু আপনার পার্সেন্টেজ আকারে আসলো না। তো এখন এগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা এক্সেলের যে হোম পেজটি রয়েছে, হোম পেজের এই যে পোর্শনটা রয়েছে, এখানে দেখুন জেনারেল রয়েছে। এখান থেকে আপনি যদি পার্সেন্টেজ সিলেক্ট করে দেন, দেখুন এখানে কিন্তু সবই পার্সেন্টেজ চলে এসেছে। এই পার্সেন্টেজটা সিলেক্ট করলেই আপনার কিন্তু সবই পার্সেন্টেজ চলে আসবে। তো এই পার্সেন্টেজটা কিন্তু দেখুন, আমরা কিন্তু এখানে 100% বা 50%, 70%, 73% আমরা কিন্তু একটা পার্সেন্টেজ পেয়ে গিয়েছি। তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো কাজের পার্সেন্টেজটা কিন্তু আপনি বের করে নিতে পারেন খুবই সহজে। তো এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।